তোমার শহীদ মিনার। আমার শহীদ মিনার? কেন, শহীদ মিনার তোর না? হ্যাঁ হ্যাঁ, শহীদ মিনার আমাদের সবার। আজ তো 21শে ফেব্রুয়ারি না, এখানে এলাম কেন? 21শে ফেব্রুয়ারি ছাড়া এখানে আসা যাবে না? যাবে না কেন? অনেকেই তো এসেছে। ছবি তুলবে ভাইয়া? না, দেখবো। কি দেখছো এত মনোযোগ দিয়ে? ইতিহাস। ইতিহাস? এখানে কি ইতিহাস লেখা আছে? কোথায়? আমি তো 5টি স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আচ্ছা, এই 5টা স্ট্রাকচার, আই মিন ওয়েট ওয়েট, স্তম্ভ। স্তম্ভ স্তম্ভ স্তম্ভ। এই 5টা স্তম্ভের মানে কি? মানে কি? কি মানে? মাঝখানে একটা মা আর দুই পাশে 4জন সন্তান। তুমি এত ইতিহাস কিভাবে জানলে? জানার ইচ্ছা থাকলেই জানা যায়। মা, চাটা বেশি করা হয়নি তো? চা দেওয়া হয়েছে? হ্যাঁ, এই তো। কি বাবা, বাড়িঘর ঠান্ডা? ওরা কই, আপনার নাতি নাতিটা কোথায়? কোথায় আবার, জানিস না, ঈশাটা আসলে ওদের আর ঘরে পাওয়া যায়? কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে দেখ। তা ঠিক, কিন্তু ঘুরতে ঘুরতে যদি আবার হারিয়ে যায় তাহলে তো সমস্যা। আল্লাহ না করুক। হারিয়ে যাবে কিসের জন্য? কি সব উল্টাপাল্টা কথা বলিস? কেন মা, তো মনে নেই? মিশা তখন অনেক ছোট, ঈদ করতে দেশে এলো। তারপর 3 ভাই বোন মিলে সিদ্ধান্ত নিল তারা নাকি এতিমদের সাথে ঈদ করবে। তার প্রতিদিন হাওয়া, পাই না পাই না পাই না। তারপর কি হলো, আমাদের ঈদটাই মাটি হয়ে গেল। কেন, আরেকবার কোরবানির ঈদের কথা মনে নেই? গরুটা মাত্র কিনেছি তখন আমরা। মিশা এসে সেই গরুর প্রেমে পড়ে গেল। গরুটা নাকি তার সাথে কথা বলে, হাসে, মনে নেই? হ্যাঁ, তারপর কি হলো? ঈদের দিন সকালবেলা সে কোনোভাবেই গরুকে কুরবানি করতে দিবে না। তারপর হঠাৎ করে গরুও নাই, সেও নাই, উধাও। তারপর যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর গরু সহ তাকে পাওয়া গেল। তারপরে আমরা ঈদটা করতে পারলাম, নাহলে তো সেবারও ঈদে মানে আমাদের না করার মতো অবস্থা হয়ে গিয়েছিল। পাগল ছেলে। হাসবেন না মা, দেখেন এবার আবার কি করে। এখন আর পাগলামি করবে না বৌমা। ও এখন আল্লাহ দিলে অনেক বড় হয়ে গেছে, বুঝ বুদ্ধি অনেক হয়ে যায়। কি যে বলেন না মা, পাগল কি কখনো ঠিক হয়? না না স্বামী, ও পাগল বলা যাবে না। ও একটু খেপাটে, মানে ওর বাবার মতোই। ওর বাবা মানে আমার বড় ভাই এরকম একবার রাগ করে বাড়ি থেকে চলে গেল একদম বিদেশে। তখন আমি মাত্র কলেজে পড়ি, তাই না মা? মনে আছে না তোমার? ও তার বাবার মতো হয়েছে। হ্যাঁ রে মিতুল, কোথায় তোরা? ও আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চলে আয়। তোর আব্বু চলে এসছে। খাবার টেবিলে তোদেরকে না পেলে তো অস্থির হয়ে যায় জানিস। আচ্ছা, কি বললো? আসছে। ডেজার্ট নাও। মিষ্টি? হ্যাঁ, খেজুরের গুড়ের পায়েস। বাহ। তাই বলে বেশি খেও না ভাইয়া, পেট খারাপ হবে। তোর অসুবিধা কোথায়? ও খাচ্ছে খাক, তুই নজর দিচ্ছিস কেন? দাদি, জিলাপির কথা মনে নেই? আরে সেই জিলাপি তো ছিল রাস্তায় বিক্রি করা, যে জিলাপিগুলো পাওয়া যায় সেগুলো। এটা তো আমি নিজের হাতে বানিয়েছি বাসায়, খেজুরের গুড়ের পায়েস। কিচ্ছু হবে না বাবা, আমি নিজে বানিয়েছি, তুমি খাও তো। তারপর মিশা, সারাদিন কি করলে? সারাদিন দীপার ক্যাম্পাসে ঘুরলাম, তারপর শহীদ মিনার দেখতে গেছিলাম, পুরনো ঢাকাতে লাঞ্চ করেছি। শহীদ মিনার দেখতে গিয়েছিলে? হ্যাঁ বাবা, ফেব্রুয়ারি মাস তো, এর জন্য শহীদ মিনার দেখতে গিয়েছিল। আর ভাইয়া ডিসিশন নিয়েছে এই পুরো মাস কোনো ইংরেজি ওয়ার্ড ব্যবহার করবে না, সাথে সাথে পকেটের ডিকশনারি নিয়ে ঘোরে। তাই নাকি? বাহ,
আমি খুব খুশি হয়েছি মিশু ভাই। বাঙালি ছেলে বিদেশে থাকে, তাই বলে বাংলা বলবে না, মায়ের ভাষাকে ভুলে যাবে? আসলে দাদু, আম্মা আমাকে খুব এনকারেজ করেন বাংলা শিখতে। এক সেন্টেন্সে দুইটা ইংরেজি বলো, আবার ডিকশনারি দেখে লাভ কি? শুদ্ধ করে বলো। মা আমাকে বাংলা শিখতে উৎসাহ দেন। হয়েছে, তোকে আর ভুল শুধরে দিতে হবে না। ভাইয়া নাকি ইংরেজি বলবে না, দেখলে তার নমুনা। আমাদের মিতুলও তো ইংলিশ মিডিয়ামে পড়েছে, কিন্তু ও ঠিকই বাংলার ভুলগুলো ধরতে পারে। আমি তো ও লেভেল পর্যন্ত বাংলা পড়েছি দাদি। আর আমি একেবারেই বাংলা পড়িনি।